অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষার হলে এই ভুলটা করে। যখন পরীক্ষার হলে চোখের ত্রুটি বিষয়ে কোনো কোয়েশ্চেন আসে, তখন তারা উত্তর লেন্সের জায়গায় অবতল লেন্স, আবার অবতল লেন্সের জায়গায় উত্তর লেন্স আনসার দিয়ে আসে। যে কারণে তাদের 5 থেকে 7 নম্বর ভুল হয়ে যায়, আবার অনেকের এই কারণে এ প্লাসও মিস হয়। কারণ তাদের এই বিষয়ে বেসিকটা ক্লিয়ার নেই। আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়ে বেসিকটা ক্লিয়ার করে দেবো। আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষীণ দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া। এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের বস্তু দেখতে পায় না, কিন্তু কাছের বস্তু সুস্পষ্ট দেখতে পায়। এখন আমরা দেখি এই ত্রুটিগ্রস্ত চোখে যখন দূর থেকে অসীম দূরত্ব থেকে যখন আলোকরশ্মি আপতিত হয়, তখন প্রতিসরিত হওয়ার সময় এই আলোকরশ্মিগুলো রেটিনায় না মিলিত হয়ে বরং রেটিনার সামনে মিলিত হয়ে যায়, যে কারণে এই ত্রুটি দেখা দেয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন রেটিনায় মিলিত না হয়ে সামনে মিলিত হয়? এর কয়েকটা কারণ আছে। প্রধান কারণ হলো অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া। যদি কারণে চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, তখন এই ত্রুটি দেখা দেয়। আর একটা কারণ হলো আমাদের চোখের যে সাদা অংশ, এটাকে কর্নিয়া বলে। যদি কারণে আমাদের চোখের যে কর্নিয়াটা স্বাভাবিক অবস্থায় এমন কার্ভ থাকতে পারে, যদি কোনো কারণে এর কার্ভেচারটা বেশি বেড়ে যায়, তখন এই ত্রুটি দেখা দিতে পারে। আর একটা হলো এই চোখের যে লেন্সের কনভার্জিং পাওয়ার, অর্থাৎ চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যদি একটু বেশি বেড়ে যায়, তাহলে এই ত্রুটি দেখা দেয়। কারণ অভিসারী ক্ষমতা বেশি হলে তার আলোক রশ্মি বাঁকানোর ক্ষমতা বেড়ে যায়। যদি আলোক রশ্মিকে সেই রেটিনায় যাওয়ার পূর্বে বেশি বাঁকিয়ে ফেলে, তাহলে কিন্তু আলোক রশ্মিগুলো আগেই মিলিত হয়ে যাবে, যে কারণে রেটিনায় পৌঁছাতে পারবে না। এটা একটা কারণ। এখন যেহেতু আমাদের এই ত্রুটিগ্রস্ত চোখ বহু দূরের বস্তু দেখে না, আমি ধরে নিলাম, কিন্তু বহু দূরের বস্তু দেখে না, কিন্তু এই চোখটা একটা নির্দিষ্ট দূরের বস্তু দেখে। তাই আমরা আলোচনার সুবিধার্থে আমি ধরে নিলাম আমাদের এই আজকে ত্রুটিগ্রস্ত চোখ সর্বোচ্চ 100 মিটার দূরের বস্তু সে দেখতে পায়। এই যে সর্বোচ্চ সে এখানে এই যে 100 মিটার দূরের বস্তু, অর্থাৎ তার হলো যে ফার পয়েন্ট, তার দূরবিন্দু হলো এটা 100 মিটার, মানে এই ত্রুটিগ্রস্ত চোখের দূরবিন্দু 100 মিটার, আমরা ধরে নিলাম এটা। এখন এই ত্রুটি দূর করার জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করবো। কারণ অবতল লেন্স কি করবে? অবতল লেন্স এখানে দুইটা কাজ করবে। এক হলো বহু দূরের বস্তু সে চোখের কাছে এনে দেখাবে। যেহেতু আমাদের এই চোখ দূরের বস্তু দেখে না, তাই অবতল লেন্স দূরের বস্তুটাকে কাছে এনে দেখাবে। আর একটা কাজ করবো অবতল লেন্স, সেটা হলো যেহেতু আমার এই চোখের লেন্সে আলোকরশ্মিকে বাঁকানোর ক্ষমতা বেড়ে গেছে, এই জন্য যখন অবতল লেন্স থেকে আলোকরশ্মি ছড়িয়ে পড়বে, অবতল লেন্সের কাজ হলো আলোকরশ্মিগুলোকে ছড়িয়ে দেওয়া। এখন দেখো, যখন আমি চোখের লেন্সের সামনে অবতল লেন্স ব্যবহার করলাম, তখন বহু দূর থেকে আলোকরশ্মিগুলো এই অবতল লেন্সে পড়লো। পড়ার পর অবতল লেন্স কি করলো? আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দিল। এই যে একটা গেল ওইদিকে, এই যে আরেকটা গেল ওইদিকে, ছড়িয়ে গেল। ওরা কিন্তু আর কখনো মিলিত হবে না, তার মানে এই বাসার বিম্ব তৈরি হবে না। এখন এই যে ছড়িয়ে গেল আলোক রশ্মিগুলোকে, আমার এই ত্রুটিগ্রস্ত চোখের লেন্সের তো আবার বাঁকানোর ক্ষমতা বেশি। সে কি করবে? এই ছিটানো আলোক রশ্মিগুলোকে একত্র করার চেষ্টা করবে। সে যখন একত্র করবে, তখন কিন্তু তার এক্সট্রা এনার্জি খরচ হবে, কারণ তার কিন্তু বাঁকানোর ক্ষমতা বেশি ছিল। এখন যেহেতু আলোক রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই এগুলোকে বাঁকাতে তার বেশি শক্তি খরচ হবে। যে কারণে তার বেশি শক্তি খরচ করে আর রেটিনার সামনে মিলিত করতে পারবে না, তার যদি অতিরিক্ত এনার্জি খরচ হয়ে গেছে, এই জন্য সে এই আলোক রশ্মিগুলোকে রেটিনায় মিলিত করবে। তার মানে রেটিনার সামনে মিলিত হওয়ার সমস্যাটা সমাধান হয়ে গেল। কিন্তু আমার এই চোখ তো দূরের বস্তু দেখে না, আলোক রশ্মিগুলো তো আসলো বহু দূর থেকে, তাহলে এখন এটা দেখবে কিভাবে? এখন এখানে মূল ক্যারিসমেটিক কাজটা করবে এই অবতল লেন্স। এই অবতল লেন্স কি করবে? ওই বহু দূরের বস্তুটাকে সে কাছে এনে দেখাবে। কতটুকু কাছে? যতটুকু দূরত্বে আমার এই ত্রুটিগ্রস্ত চোখ দেখে। আমি ধরে নিয়েছিলাম আমার এই ত্রুটিগ্রস্ত চোখ 100 মিটার দূরে দেখে। তাহলে বহু দূর থেকে আগত বস্তু থেকে আলোক রশ্মিগুলো এই অবতল লেন্স কি করবে? 100 মিটার দূরে একটা অবাস্তব বিন্দু তৈরি করবে, যাতে আমার এই চোখ ত্রুটিগ্রস্ত চোখ দেখতে পায়। তার মানে আমি এমন একটা অবতল লেন্স এখানে নির্বাচন করব, যার ফোকাস দূরত্ব হবে ত্রুটিগ্রস্ত চোখের দূরবিন্দু সমান। তার মানে আমার এই ত্রুটিগ্রস্ত চোখ যেহেতু 100 মিটার দূরে দেখে, তাই অবতল লেন্সের ফোকাস দূরত্ব হবে 100 মিটার। তাহলে কেবল এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি কোনো ত্রুটিগ্রস্ত চোখের দূরবিন্দু 200 মিটার হয়, তাহলে অবতল লেন্সের ফোকাস দূরত্ব 200 মিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।